চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এর মধ্যে একজন পুরুষ এবং ২৩ জন নারী প্রার্থী। চাকসু নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকা অনুযায়ী ছেলেদের একমাত্র হযরত শাহজালাল হলে রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এ বিষয়ে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী বলেন, চাকসু এবং হল সংসদের প্রার্থীদের এটি প্রাথমিক তালিকা। চাইলে প্রার্থীরা এখনও মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। পাশাপাশি ডোপ টেস্টের ফলের ভিত্তিতেও প্রার্থিতা বাতিল হতে পারে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই বিনা প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিশ্চিত হবে। চাকসু নির্বাচনে আজ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। আপনাদের যেমনটি জানাচ্ছিলাম, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত অনেক প্রার্থী তো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার একটি খবর আমরা শুনছি। এ বিষয়ে সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে? স্যার, যেমনটি বলছিলেন, আজকে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করার কথা ছিল এবং গতকালকে রাতেই কিন্তু নির্বাচন কমিশন সেটি আসলে প্রকাশ করেছে। এবং এই বিষয়ে যদি একটু বলি যে আসলে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করার পরে আমরা দেখেছি যে সেখানে ১৯ জন প্রার্থী কিন্তু প্রাথমিকভাবে প্রার্থীদের থেকে বাদ পড়েছে। এবং এই বিষয়ে আসলে নির্বাচন কমিশন বলেছে আসলে খুব গুরুতর কারণে যে আসলে তারা বাদ পড়েছে এমনটি নয়, তারা আসলে বাদ পড়েছেন ছোট ছোট বিষয়ে। যেমন হলের যে আগে যে পূর্বের যে হলে ছিল সেই হলের নাম দিয়েছে, বর্তমানে যেই হল পরিবর্তন করা হয়েছে সেই হলের নাম দেওয়া না দেওয়ার কারণে এরকম কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছে। পাশাপাশি আরো কিছু সমস্যা হয়েছে, তার মধ্যে রয়েছে যে স্বাক্ষরগত কিছু প্রবলেম, সেটার জন্য কিন্তু তাদের প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশন আমাদের যেমনটি জানিয়েছেন যে এই ধরনের ভুল ত্রুটি তারা যদি সংশোধন করে সেক্ষেত্রে কিন্তু তারা পূর্বের মতো কিন্তু প্রার্থীতা ফিরে পাবেন। এবং আমরা আসলে ২৫ তারিখের পরেই কিন্তু আসলে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা অথবা চূড়ান্ত প্রার্থী তালিকা আমরা পাবো। সেখানে আমরা দেখতে পারবো আসলে কতজন প্রার্থী আসলে বাদ যাচ্ছেন বা অথবা কতজন প্রার্থী আবার ওই যে ১৯ জন প্রার্থীর মধ্যে যারা রয়েছেন তারা আসলে কতজন প্রার্থীতা ফিরে পাচ্ছেন। এরপর যদি একটু বলি যে যেহেতু আজকে আসলে আমরা দেখেছি যে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা, সেখানে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু আসলে নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচন কমিশন বলছে যে যেহেতু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে তারা আসলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছেন। কারণ আসলে এর ক্ষেত্রে হতে পারে যে তারা ডোপ টেস্ট অথবা অন্য কোনো কারণে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা যেটা রয়েছে অথবা চূড়ান্ত প্রার্থী তালিকা রয়েছে সেখান থেকে বাদ পড়ে যেতে পারে। অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রার্থী তালিকা প্রকাশ করার পরে আসলে জানা যাবে তারা আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা আসলে তারা জয়লাভ করছে। এক্ষেত্রে আসলে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো যে যদি আমরা একটু বলি যে এক্ষেত্রে আমরা দেখেছি যে মেয়েদের ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার সংখ্যাটা বেশি। মেয়েদেরও আসলে ৫টি হলে মোট ৭০টি পদের মতো রয়েছে, সেখান থেকে প্রায় ২১টি পদই কিন্তু তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে। অর্থাৎ এখানে আসলে মেয়েদের যে একটি নির্বাচনে আসার যে একটি অনাগ্রহ সেটি কিন্তু পরিলক্ষিত হয়। তো সেক্ষেত্রে আজকে যেহেতু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু শিক্ষার্থীদের প্রার্থীদের সাথে আচরণবিধি নিয়ে কিন্তু একটি আলোচনা সভা করে দুপুর ২টার সময়। সেক্ষেত্রে কিন্তু আসলে নির্বাচন কমিশন যেহেতু আসলে আজকে নির্বাচন কমিশন আসলে প্রার্থীদের সাথে একটি আলোচনা সভা করে এবং সেই আলোচনা সভায় তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করে এবং সেখানে উল্লেখযোগ্য বিষয়টি নির্বাচনের দিন আসলে কি ধরনের আচরণবিধি মেনে চলা হবে এবং কি ধরনের বিষয়গুলো। শুভ্র, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, চাকসু নির্বাচনের আপডেট জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ শুভ্র।